অং কালরাত্রে শক্তি স্বরূপিণী অং প্রেতে পিশাচ আহ্বানম। বলির রক্তে জাগ্রত হও। এখন থেকে আমি তোদের যা বলবো তোরা তাই করবি। চল আমার সঙ্গে। এই দেখ ভগবান, তোর জন্য বলির ব্যবস্থা করেছে। এই দুটো মানুষের বলি দিয়ে তোর আজকে তৃষ্ণা মেটাবো। আমি আর কিশোরী এক সন্ধে বেলায় ঠাকুর মশাই অর্থাৎ তারানাথের বাড়িতে যাই। কিশোরী তারানাথকে ডাক দেয়। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন? আমি আর বিভূতি এসেছি যে, দরজা খুলুন। আরে কিশোরী আর বিভূতি যে, এসো এসো, ভেতরে এসো। তারপর আমরা ঘরের ভিতরে গিয়ে বসি। ঘরের ভেতরে পুরনো একটি বই, মাটিতে তান্ত্রিকের সরঞ্জাম। ঠাকুরমশাই, আজ একটা ভূতের গল্প বলুন দেখি। বহুদিন হলো আপনার কাছে গল্প শোনা হয়নি। আচ্ছা বেশ, তাহলে আজ আমি তোমাদেরকে কৃপাচার্যের সঙ্গে হওয়া আত্মার চুক্তির গল্প বলবো। চারপাশে নিস্তব্ধতা আর ধোঁয়ার আবরণ। আমি আর কিশোরী এক দৃষ্টিতে তাকিয়ে আছি তারানাথের দিকে। তারানাথ গল্প শুরু করলেন। বাঁকুড়ার দিকে নিমডিহি নামে এক গ্রাম ছিল, খুবই নির্জন আর কুয়াশা ঘেরা এলাকা। সেই গ্রামে একটি শ্মশান ছিল, যেটি জঙ্গলে ভর্তি, পুরনো ভয়ঙ্কর। সেখানে বহু বছর ধরে কেউ যায় না। সেই গ্রামের বাইরে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের গভীরে ছিল একটি গুহা। সেই গুহার মধ্যে কৃপাচার্য নামে এক তান্ত্রিক যজ্ঞ করছিল। তার মহাচণ্ডিকা দেবীর সামনে বসে। পাথরের মূর্তি হলেও যেন রক্ত বইছে তার শিরায়, চোখ দুটি রক্তবর্ণ। তার গলায় নরমুণ্ডমালা। অং কালে কালে কা চণ্ডিকা ভদ্রকালে নমঃ। মা, আমি কৃপাচার্য, তোমার দাস। আমার শক্তি দাও, শক্তি দাও মা, আমার শক্তি দাও। যজ্ঞ শেষে কৃপাচার্য রওনা হলো পুরনো শ্মশানের দিকে। সেই শ্মশান যেখানে কেউ আর মৃতদেহ সৎকার করে না। কৃপাচার্য সেই পুরনো শ্মশানে বসে যজ্ঞ করছিল। ওং মহাপ্রেতায় নমঃ। ওং শ্মশান বৈষ্ণায় কালিকায় নমঃ। প্রেত, আমি তোর আহ্বান করছি। আয় আয় এই শ্মশানে, এই অগ্নিকুণ্ডে। তোর জন্য আমি পথ খুলে রাখলাম। ঠিক তক্ষুনি এক প্রেত আজ্ঞা সেই যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হয়, আর সেই প্রেত আজ্ঞার নাম ছিল ভগরান। এক প্রাচীন প্রেত আত্মা যে মানুষের বলির বিনিময়ে অসীম শক্তি প্রদান করত। কে ডেকেছে আমাকে? ও কৃপাচার্য, তুই আমাকে কেন ডেকেছিস? বল বল আমায়। তোর তৃষ্ণা মেটাতে এই নে মানুষের বলি দেওয়া রক্ত। দে, আমায় রক্ত দে। আমার খুব তৃষ্ণা পেয়েছে যে। আজ থেকে এই শ্মশানেই হবে তোর ভোজন। আমি তোর জন্য মানুষ নিয়ে আসব। তুই তাদের বলি নিবি,
আর তারপর তুই আমাকে তোর সব শক্তি দিয়ে দিবি। আমার শক্তি পেতে হলে তোকে এখনো আরো 20খানা মানুষের বলি দিতে হবে, যে আমার তৃষ্ণা মেটাতে হবে। তারপর গিয়ে তুই আমার সব শক্তি পাবি। হ্যাঁ, আমি জানি। আমি এতক্ষণে মাত্র 80টা বলি দিতে পেরেছি, কিন্তু তুই চিন্তা করিস না, এই গ্রামের মানুষজনের বলি দিয়ে পূর্ণ করব আমার যজ্ঞ। ভগবান, প্রস্তুত থাক, আজ রাতেই তোকে মানুষের বলি দেব। আর ঠিক সেই রাতে সেই শ্মশানের পাশ থেকে পাঁচু আর শাম নামে 2 গ্রামবাসী বাড়ি ফিরছিল। আরে শ্যাম, আজ না হয় আমরা এই পথ দিয়ে না গেলেই হতো। কেন জানি না, আজ বড় অদ্ভুত লাগছে রে। চুপ করতো, এই রাস্তা দিয়ে তো প্রতিদিন যাই, আজ হঠাৎ কিসের ভয়? না রে, আজ জানি না কেন বুক বুক ধড়ফড় করছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি যাই। তোর কথা শুনে আমারও অস্বস্তি লাগছে এখন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই বলে তারা যখন সেখান থেকে যেতে লাগলো, ঠিক তখনই কৃপাচার্য তাদের সামনে এসে দাঁড়ায়। দাঁড়া রে দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? তোদের যে রাত ফুরালো রে, আজ তোদের দিয়েই হবে আমার প্রেত ভোজনের শুরু। তুমি কে? দূরে থাকো, আমাদের কাছে এসো না। একে তো দেখে তান্ত্রিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি একজন তান্ত্রিক, আর আজ তোদের বলি দিয়ে আমার প্রেতের তৃষ্ণা মেটাবো। অং কালে রাত্রে শক্তি স্বরূপিণী অং প্রেতে পিশাচ আহ্বানম। বলির রক্তে জাগ্রত হও। এখন থেকে আমি তোদের যা বলবো তোরা তাই করবি। চল আমার সঙ্গে। তারপর কৃপাচার্য পাঁচু ও শামকে বশ করে তাদের শ্মশানে নিয়ে যায়। অগ্নিকুণ্ডের পাশে ভগরান দাঁড়িয়ে, তার পাশে কৃপাচার্য হাতে খড়গ নিয়ে ভগরানের সাথে কথা বলছে। এই দেখ ভগবান, তোর জন্য বলির ব্যবস্থা করেছে। এই দুটো মানুষের বলি দিয়ে তোর আজকে তৃষ্ণা মেটাবো। দে দে, তাড়াতাড়ি বলি দে, আমার খুব তৃষ্ণা পেয়েছে যে। তারপর কৃপাচার্য তাদের বলি দিয়ে দেয়, আর ভগরান তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এইভাবে দিনের পর দিন মানুষ নিখোঁজ হতে লাগলো। প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যেত। কেউ কেউ বলতো সে রাতের দিকে ঘর থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু মানুষ দল বেঁধে খোঁজে বেরোয়, কিন্তু কেউ তাদের খুঁজে পায় না। এই সব কিছু আর দেখতে না পেরে গ্রামের একজন বুদ্ধিমান ও শিক্ষিত মানুষ পলাশদা এগিয়ে এলেন এই সব কিছুর তদন্ত করার জন্য। বুঝলে পলাশদা, পুরো গ্রাম আর জঙ্গল চষে ফেললাম, কিন্তু কোনো গ্রামবাসীর খোঁজই পেলাম না।
মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় না, কোনো না কোনো চিহ্ন অবশ্যই রেখে যায়। কিন্তু পলাশদা, গ্রামের লোকজন তো বলা বলি করছে কোনো কোনো অপদেবতা বা কালো শক্তির কাজ এটা। কেউ বলছে পুরনো শ্মশানের দিক থেকে কান্নার আওয়াজ আসে রাতে। কিন্তু ওখানে যাবে কে? এই জায়গাটা তো অভিশপ্ত, ওখানে একবার গেলে আর কেউ ফেরে না। আর ঠিক এমন সময় আমি পথ ভুলে সেই গ্রামে পৌঁছে যাই, আর তাদের কাছে গিয়ে সেই গ্রামের নাম জিজ্ঞেস করি। এই গ্রামের নাম কি একটু বলবেন? পথ ভুলে এদিকে চলে এসেছি। এটা নিমডিহি গ্রাম। তবে আপনি কে? এই সময় এখানে এসেছেন কেন? আমি তারানাথ, একজন তান্ত্রিক। পথ বলে এখানে এসে পড়েছি, কিন্তু দেখছি আপনাদের মুখে একটা চিন্তার ছাপ। কি ব্যাপার বলুন তো? ঠাকুরমশাই, আমাদের গ্রামে যে ভারী বিপদ, একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে। কেউ বলছে পুরনো শ্মশানের দিক থেকে অদ্ভুত আওয়াজ আসে রাতে। এবার আপনি কিছু করুন। আমাকে সবটা খুলে বলুন, কি কি হয়েছে, কখন থেকে শুরু, সব জানতে হবে। ঠাকুরমশাই, গত কয়েকদিন ধরে গ্রামের মানুষ নিখোঁজ হচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো তারা কোথাও চলে গেছে, কিন্তু এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। আর পুরনো শ্মশানের দিক থেকে রাতের কান্নার আওয়াজ আর অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলেছে একজন তান্ত্রিক এর পিছনে আছে, কিন্তু কেউ সাহস করে ওই শ্মশানে যায়নি। আপনি কি পারবেন কিছু করতে? আমি বুঝেছি এটা কোনো সাধারণ ব্যাপার নয়, একটা অশুভ শক্তি এখানে কাজ করছে। আমাকে ওই পুরনো শ্মশানে যেতে হবে, তবে তোমাদেরও আমার সঙ্গে আসতে হবে। একা আমি সব পারবো না। তোমরা আমার পেছনে থাকো, কোনো শব্দ করবে না, যা দেখবে তাতে ভয় পাবে না। আমি যা বলবো তাই করবে। ঠাকুরমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি। ওই শ্মশানে গেলে আমরা কি ফিরতে পারবো? ভয় পেলে হবে না, আমি আছি। মা চণ্ডিকার কৃপায় অশুভ শক্তির মোকাবিলা করব। কৃপাচার্য, তোর এই অধর্মের খেলা এখানেই শেষ হবে। এই শ্মশানে আর কোনো বলি হবে না। আরে এ কে এলো দেখি? আরেক তান্ত্রিক। তুই কি মনে করিস তুই আমার শক্তির সঙ্গে পেরে উঠবি? এই ভগবান আমার সঙ্গে আছে, তার শক্তি অপরাজেয়। তুই কে? মানুষ? আমার তৃষ্ণা মেটাতে এসেছিস? তোর রক্ত আমি পান করব। তোরা দুজনেই ভুল পথে আছিস। মানুষের বলি দিয়ে শক্তি পাওয়ার দিন শেষ। মা চণ্ডিকার নামে আমি তোদের বিরুদ্ধে লড়ব। তারানাথ মন্ত্র পড়ে, তামার পাত্র থেকে পবিত্র জল ছেটান। কৃপাচার্য মন্ত্র পড়ে, খড়গ নিয়ে তেড়ে আসে। ওং কালী চণ্ডিকা মহামায়া নমঃ। মা, তোমার শক্তি দাও, এই অশুভ আত্মাকে শান্ত করো। তুই পারবি না, ভগবান ওকে শেষ করে দে। ঠাকুরমশাই সাবধান! এরপর ভগরান সজোরে চিৎকার করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমার দুহাত শক্ত করে ধরে রাখায় নড়তে পারছিলাম না। মন্ত্র পড়াতে কোনো কাজ হচ্ছিল না। পলাশ, চয়ন, রাজু, তোদের যেটা বলেছিলাম করো। চয়ন, রাজু, তোরা ওদিকে সামলা, আমি তান্ত্রিককে দেখছি। এই বলে পলাশ কৃপাচার্যকে ধরতে যাবে, তখনই খড়গটা দিয়ে চালিয়ে দেয়। পলাশের হাত থেকে রক্ত বেরোতে থাকে, আর সেই রক্তের গন্ধ পেয়ে আমাকে ছেড়ে দিয়ে পলাশের দিকে ছুটে যায়।
সেই সুযোগে আমি মন্ত্রপুত জল ঢেলে দিই অগ্নিকুণ্ডে। ধীরে ধীরে নিভে যায়, অগ্রাণও বাতাসের সাথে বিলীন হয়ে যায়। ঠিক তখনই কৃপাচার্যকে চয়ন ও রাজু পিছন থেকে ধরে ফেলে। মা চণ্ডিকার কৃপায় এই অশুভ শক্তির পরাজয় হলো। কৃপাচার্য এখন আর ক্ষতি করতে পারবে না। এই ভণ্ড তান্ত্রিককে আমার হাতে ছেড়ে দাও, আমি ওর ব্যবস্থা করব। ঠাকুর মশাই, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই গ্রাম আপনাকে কখনো ভুলবে না। এটা আমার কর্তব্য ছিল। এখন তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও, আর এই শ্মশানে আর কখনো অশুভ শক্তি ফিরবে না। এইভাবে তারানাথের হাতে নিমডিহি গ্রামের অশুভ শক্তির পরাজয় হলো। ঠাকুরমশাই, এত বড় বিপদ থেকে আপনি গ্রামকে বাঁচিয়েছেন। আপনি সত্যিই অসাধারণ। শুধু আমি নই, পলাশ, চয়ন, রাজু যদি না থাকতো তাহলে হয়তো আমিও বেঁচে ফিরতাম না। সব সময় আমার একার দ্বারা সম্ভব নয়। অশুভ শক্তিকে বিনাশ করা একতাই বল। আচ্ছা, তোমরা এবার বাড়ি যাও, আমাকে যজ্ঞে বসতে হবে সেই ভগরান পিশাচের। ঠাকুরমশাই, আপনিও? আহ 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 আহ